হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যাচ্ছি আজকে হালিম খেতে। এইখানকার খুবই জনপ্রিয় হালিম এবং বিকালবেলার একটু ঘোরাঘুরি। বিকাল টাইম ঘুরতে ভালোই লাগে আসলে। আমাদের চিরচেনা গ্রামের রাস্তা, এরকম মেঠো পথ ভালোই লাগে অনেক। এরকম রাস্তা আসলে, এই যে আঁকা বাঁকা রাস্তা গ্রামের ভিতর দিয়ে চলে গেছে, এখানে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। বিকাল টাইম হলে অনেকেই আড্ডা দেয়। আজকে যদিও খোলার দিন, শুক্রবার হইলে অনেক লোক দেখা যায় এই রাস্তার ভিতরে। এই যে নদীর পানি শুকায় গেছে। এখন আমরা যাচ্ছি চা খেতে। এইটা বিখ্যাত চায়ের দোকানই বলা চলে। এই চায়ের দোকানটা অনেক ফেমাস। সাপ্তাহিক শুক্রবার বন্ধ থাকে চায়ের দোকানটা, অন্যান্য দিন খোলা থাকে। চাচা এত পরিমাণে চা বিক্রি করে, মালাই চা বিক্রি করে না, ওই দুধের সরগুলা দিয়ে চাচা ঘি বানায়, খাঁটি ঘি। সন্ধ্যার পরে খাবো হালিম, বিখ্যাত। এটা ধামরাই থানার মহিষাসী। উনি দৈনিক আসলে অনেক পরিমাণে হালিম বিক্রি করে। জনপ্রিয় একটা হালিমের দোকান, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। কাছের যে লাঠি, ও মাই গড! আমি ভাবছিলাম চাচি আমার এই আবার দৌড়ানি দেয় নাকি। ছোটবেলায় যখন গ্রামে থাকতাম আসলে, তখন এসে এরকম যারা একটু বয়স্ক মহিলা তাদেরকে কিছু বললেই দৌড়ানি দিত। মানে তাদের সাথে আবার দুষ্টামি করতো, মজা লাগতো। সেই স্মৃতিগুলো আসলে মনে পড়ে গেল আজকে। আমরা কোন দিকে যাব? ডানে বামে, ডানে বামে। আমরা যাব বামে। ইয়েস। এরকম রাস্তা খুবই মজা লাগে। কি অবস্থা? যদিও এত স্পিডিং করা ঠিক না, তারপরও একটু স্পিডেই যাইতেছি। এই যে গ্রামে এখানে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা আছে। কিছুদিন পরে আপনার এই পাশে সরিষা ফুল দিয়ে ভরে যাবে, শীতকাল আসতেছে। ওয়াও! সূর্য মামা উকি দিতেছে। এই যে বিকেল বেলা মেয়েরা হাঁটতে বের হয়ে গেছে। অনেক সুন্দর রাস্তা এই রাস্তাটা। দুই পাশে গাছ, আবার বিলের ভিতরে। দুই পাশে বিল, আসলে এখানে বর্ষাকালে পানি থাকে, এখন পানি শুকিয়ে গেছে। বিলের মাঝখান দিয়ে রাস্তাটা, ভালোই লাগে এরকম রাস্তা আসলে। আমরা এই রাস্তাটা অনেক সুন্দর রাস্তা। ইয়ে, এই যে ধান কাটতেছে, এই যে ধান মড়াই করতেছে।
এই যে দুই পাশে ধান ক্ষেত গুলা, এই যে দেখ, কোন এক বড় লোক সাইড না দিয়ে গরিবদেরকে মেরেই চলে যেতে চাইছিল। তাদের অনেক টাকার পাওয়ার, তারা সাইড দিতে চায় না, ভাবছিল মেরেই চলে যাবে। ওয়াও, এই যে নতুন একটা মেশিন, এটা কি, এটা দিয়ে কি করে? এটা দিয়ে ধান মরাই করে? আমি চিনি না, আমি নতুন দেখলাম আসলে, আজকে প্রথম দেখলাম এরকম একটা মেশিন। এই যে শীতকাল চলে আসছে, এরকম ফুল, এই যে লেবু বাগান, এই যে সবুজ শ্যামলা ধান ক্ষেত, চারপাশে ধান ক্ষেত আর ধান ক্ষেত, ফসলি জমি সব, এই যে ফসলি জমি, এখানে কাঁচা ধানও আছে, পাকা ধানও আছে। ধান কাটার সময় হয়ে গেছে, কিছুদিন পরে সবারই ধান উঠবে হয়তোবা ঘরে। এই যে এরকম রাস্তার পাশে তাল গাছ, তার পাশে ধান গাছ, মানে, আর বিকাল টাইমে আসলে খুবই ভালো লাগে। আমার তো দেখতে ইচ্ছে করতেছে আসলে, মানে বসে থাকতে ইচ্ছা করতেছে, যদিও প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। ভিডিওটা কন্টিনিউ করার জন্য আমি আবার ছুটে গেলাম সামনের দিকে। আমার খুব দেখতে ইচ্ছা করতেছিল, ভালো লাগতেছে। ওয়াও, গ্রামীণ পরিবেশ আসলে অনেক সুন্দর লাগে, খুব ভালো লাগতেছে। ঢাকা শহরে এই চার দেওয়ালের মাঝে থাকতে থাকতে যারা একটু গ্রামে আসে, তাদের অনেক ভালো লাগারই কথা। এই যে এরকম তাল বাগান, দুই পাশে তাল গাছ, এই যে সাইকেল নিয়ে বাচ্চাগুলা খেলতেছে, সবাই বের হইছে বিকাল টাইম। আমরাও যাচ্ছি চা খেতে, তারপরে খাবো। এটা আগে যেতে হবে। ওয়াও, এই যে আমাদের গ্রামীণ মেয়েরা হাঁটি হাঁটি পাপা করে ঘুরতেছে, তরে খুঁজতেছে, বুঝছস? এই যে একটা বাড়ি হইতেছে, সেই সুন্দর বাড়ি, কার জানি শ্বশুর বাড়ি। ওরে লাল বন্ধু, নীল বন্ধু, রঙিলা বন্ধু রে। এই কি বড় গাড়ি! একটা মানুষের জীবনে একটা নারী, একটা গাড়ি, একটা বাড়ি, এই তিনটা জিনিস হইলে মানুষের চাওয়া পাওয়ার আসলে পূর্ণতা পায়। তারপরে মানুষের চাওয়ার শেষ নাই। একটা বাড়ি হইলে আরো একটা বাড়ি চায়, একটা গাড়ি হইলে আরো একটা গাড়ি চায়। তারপরে এই, আল্লাহ, সুপারম্যান যেমনে দৌড়ে আইছে!
যেমনি দৌড়ে আইছে মনে করছি তো গানের নিচেই পড়বো দৌড়ে আইসা, নাইলে অনেকদিন পরে দেখা হয়েছে, মানে দৌড়ে আসতেছে। সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন আর আসলে ফুটেজ এই এই দেখছো? মুরগি আত্মহত্যা খাইতে চায়, আমিও মুরগির আত্মহত্যা করতে চাই না। ও, রাত হয়ে যাওয়ার কারণে আর ভিডিও করা সম্ভব হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।